তো কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করি অবশ্যই ভালো আছেন। নমস্কার, এসবি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আবার চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে। আজকে সকালটা শুরু করলাম বাসনের খটর পটর খটর ফটর আওয়াজ নিয়ে। তো এটা তো আমাদের চলতেই থাকে, কিছু করার নেই। এটা আমাদের, এই খটর পটর আওয়াজ না হলে আমাদের দিন শুরু হবে না। তো আজকে রান্নার ঝামেলা মানে টিফিনের ঝামেলা নেই, একটু দেরি করে উঠেছি বলে। আর গতকাল খুব রাত করে শুয়েছি। ওরা আমার ছেলেরা এসছেই হয়তো ধরুন 1:45, প্রচুর রাত করে এসছে। খাবার আনতে আনতে খেতে খেতে জন্মদিন আর মানে দিন পেরিয়ে গেছে, পরের দিন পড়ে গেছে। তো যাই হোক, আমার পাগলাটাও এসেছিলো রাত্রে। তো সবাই মিলে গতকালের ভিডিও মানে শ্যুট করতে পারলাম না। তো সবাই মিলে বিরিয়ানি খেয়েছি, আর মিক্স ফ্রায়েড রাইস এনেছিল, কাটলেট এনেছিল। তো মিলে ঝুলে 5-6 জন আমরা খেয়েছি, মানে আমার ফ্যামিলি আর কি। তো অত রাত হলেও বেশ ভালো মজা হয়েছে। সবাই মিলে মজা করে কালকের আমরা সময়টা কাটিয়েছি। দেখছেন কি ভালোবাসা দুজনের মধ্যে। আসলে কি বলুন তো, আমাদের রকিটা দুরান্ত হলেও এমনি নর্মাল ঠিক আছে। হ্যাঁ, লাল পরবি, লাল পরবি, আর একটু হাতা 3/4 হাতা কি ফুল হাতা পরবি? ফুল হাতাই লাল ব্লাউজ, ফুল হাতা আছে। হ্যাঁ, ওটাই ভালো। লাস্টে হয়েছিল সাদাটা পরবো। সকাল সকাল ওর বাবার কাছে খুব জোর হাঁকুনি খেয়েছে, মানে বকা খেয়েছে আর কি আমার নাতিটা। তো ভীষণ কাঁদছিল। তো মেয়ে গিয়ে নিয়ে আসলো। দেখুন কেমন চুপ করে বসে আছে। এরকম চুপটি করে বসে থাকলে তবেই না ভালো লাগে। তো এ বসে থাকার তো ছেলে নয়, একটা পা এখানে পড়ে তো একটা পা ওখানে পড়ে। আমার নাতিটা আবার একে দেখলে, মানে অভিষেককে দেখলে ভীষণ ভয় পায়। কিন্তু জুতোটা পরিয়ে হাঁটা দাঁড়াতে নিয়ে যা। জুতো পরে না বাবা, জুতোটা পরে হাঁটতে। ওখানে নয়, ট্রান্সফার হয়ে গেছে ওইদিকে আবার জুতোটা পরে নেই সব করে। পালা পালা অভিষেক, পালা অভিষেক। না 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 না, অভিষেক এত দিন এসে লোক একা লুকিয়ে পড় ওখানে গিয়ে। সকাল থেকে কাঁদছে। আমাদের তোর হলে কাঁদবে। হ্যাঁ, ও কাউটা কাঁদবে না। যা 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 যা, নেবে ও যায়নি, যা হাত ধরে যাও, হচ্ছে বসে হাত ধরে যাও আমার। এই যে আমার নাতিরা দিয়ে গেছে সকালে ওদের বাগানের ফুলকপি। আমার মেয়ে বুঝতেও পারেনি, ওর আমি ফটো না তুলে ভিডিও তুলে নিয়েছি, জানেন তো। তো এদিকে চাও রেডি, চলুন। হ্যাঁ, তুই তো কিটো করা ছেড়ে দিয়েছিস, কিটো কেনাও ছেড়ে দিয়েছিস। আমাদের রকিটা ভীষণ ছটফটে, ভীষণ ছটফট করে। আর লোক দেখলে কি চেঁচায় রে বাবা। চলুন, রকিকে বেঁধে দিয়েছে, এবার গিয়ে ঝটপট করে গিয়ে সবাই মিলে চা খাই। আজকের আমরা আছি 1 2 3 4 5 6 জন মেম্বার। তো চাটা খেয়ে নিই, আমার নাতিকে নিয়ে 6 জন আর কি। মাকে বাইরে গিয়ে লাল চা দিয়ে এসছে। মা তো ঘরে আসবে না, মা বাইরেই খাবে। আমার কাছে বসেছি। এখানে একটা বন্ধু কম পড়ে গেছে, বেচারিটা মিস হয়ে গেল। 2 জন রয়েছে, একজন কমতি হয়ে গেল। এই একটা পাগলি, একে যত বোঝাই বোঝে না, জানেন তো। ভান্ডার জমাচ্ছে কেন জানেন? ফোন কিনবে। যাই হোক, কিছু তো কাজ করছে আর কি। অভিষেক দেখলি তো, ও আমার ভান্ডার ভরে গেছে। ভূতনিকে এটা ডুবছে, আমার ভান্ডার ভরে গেছে পুরো মুখোমুখি এতটা। আর একটা ভান্ডার বললে হয়ে যাবে। এক্ষুনি মুখ খাবে আমার কাছে। দাঁড়ান 2 সেকেন্ড, দাঁড়ান, এক্ষুনি মুখ খাবে। এইগুলো আজকে নিয়ে আসবো, এইগুলো তার মধ্যে ঢাললে আমার কমপ্লিট। বলছি তোকে আমি 1 টাকা 2 টাকা ভরিস না, বেশি বোঝে একটু মেয়েটা। ভালো কথা বলছে তো শুনতে পাচ্ছে না। টাকার পরিমাণটা তোর বেশি চাস কি? 2 টাকাও ভরবো না। আবার আসবি, সাবধানে যাবি, খাবার আনবি। অভিষেক, আজকে বৃহস্পতিবার, যেহেতু দুজনেরই ছুটি থাকে। মেয়ের তো ছুটি আছে, ছেলে কালকে ছুটি করবে বলে ছেলে আজকে ছুটি করলো না। তো অভিষেকও কাজে যাচ্ছে, ছেলেও কাজে যাচ্ছে, যেহেতু এক জায়গায় দুজনে কাজ করে ওরা। টাটা, সাবধানে যাবি। এবার খাবার আনবি, আবার আসবি। চলুন, এরা তো বেরিয়ে গেল, এবার ঘরের দিকে যাই। কি কাণ্ডটা হয়ে না রয়েছে দেখুন। ইঁদুর ঢুকেছে আলমারির ভেতরে। আলমারিটা দোষ ইঁদুরেরও নেই, কেন একটু ফাঁকা ছিল, আলমারিটা পুরোপুরি বন্ধ হয় না। ঢুকে দেখুন কি অবস্থা করেছে। এটা মার ব্লাউজ,
দেখুন আরেকটা দেখুন, দেখছেন কিরম মানে বিরক্ত লাগে। দাঁড়ান, এটাই শেষ নয়, আরও আছে দেখুন। এই দেখুন, বুঝতে পারছেন দুটো হলুদ ছায়া কিরম কীভাবে কেটেছে দেখুন। এইটাই দেখাচ্ছি, ভাঁজটা খুললাম না। একটা ছোট লেংটি ইঁদুর ঢুকেছে, ঢুকে এই কুচি কুচি করেছে জামা কাপড়গুলো। আজকে বৃহস্পতিবার বললাম আপনাদের, সকাল সকাল মেয়েকে বললাম স্নানটা করে পুজোটা সেরে নে, কারণ সব কাজ পরে পুজোটা আগে। পুজোটা না তো দেরি হলে আমার একদম ভালো লাগে না, পুজোটা সেরে যা ইচ্ছা করো আর কি। সপ্তাহে একটা দিনই ফুল আসে আমাদের ঘরে বৃহস্পতিবার করে, তো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে এত সুন্দর লাগে, মন ভরে যায়, যেন মনে হয় ঠাকুরের কাছেই বসে থাকি। কবে যে একটা ঠাকুর ঘর হবে খুব আশা আছে, ভগবান যে কবে পূরণ করবে জানি না, খুব খুব প্রয়োজন। এই দেখুন ত্রিশূলটা আমার মেয়ে উল্টো রেখেছে, মানে কি বলবো, এইটুকু ও চোখে পড়ে না যে ত্রিশূলটা সোজা করে রাখি, দেখলেন। এখন আমাকে কিচ্ছু নেই, আমি কিছু, মা আমাকে কাটলেও আমাকে কিছু পাবি না। এই তুই নে তো, নে নে নে। কেন জুতো দিইনি তোকে? জন্মদিনে তো জুতোটা দিয়েছিলাম তো, জন্মদিনে কি রাখিতে তো জুতোটা যেটা পরলি। হ্যাঁ ওইটাই তো, মনটা তো উড়ো উড়ো তোমার, তুমি বুঝবে কি। তা তুই আমাকে তো একবার জিজ্ঞাসা তো করবি, আর এসে ভাই স্যান্ডেলটা বার করবি তো। জানিস পুচু, তুই এসে ভাইয়ের স্যান্ডেলটা, হ্যাঁ ভাইয়ের যে কিটোর টাইপের যে পাঞ্জাবির সাথে যেটা পরে স্যান্ডেল, ওইটা বার করবি, আর কড়াটা বার করে দিবি। আর কিছু না, কড়া কড়া না না, কালকে আমাকে তো করে রাখতে হবে। কি রে, আমার মেয়ে সারা দিনে যত মানে যেদিন বাড়ি থাকবে সারা দিনে আমার কাছে মুখ না শুনলে ওর যেন মন ভরে না। শুধু শুধু বকা খায় না, ও নিজেও জানে না যে ওর ঘরে জুতো আছে, বহুত তর্ক করে, ভালো লাগে না এত তর্ক করতে আমার। চলুন, আমারও স্নান হয়ে গেছে, আজকে তো আমার পুজো দেওয়ার পালা নেই, তো সূর্য দেবতাকে জল দিলাম, মা তুলসীকে জল দিয়ে আমি সিঁদুর টিঁদুর পরে এবার রান্নার দিকে যাই। আজকে ঘরে একটাও সবজি নেই, কি রান্না করবো জানি না, তো যাই হোক আগে একটু জলটা খাই, তারপর রান্নার ভাবনা চিন্তা বসে বসে করিয়েই। আমার তো তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ 11টার মধ্যে 11টা 10-15 বাজে এখন আমার কমপ্লিট। দেখুন জল খাচ্ছি তাও মা 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 করে যাচ্ছে, নিঃশ্বাস ফেলতে দেয় আমাকে, দেখুন রগরটা দেখুন শুধু। ঘরের লিস্ট আছে, আমার কাছে ফোনে ফটোকপি আছে। মেয়ে বেরিয়ে যাচ্ছে, মেয়ের একটু কাজ আছে, আজকে পুজোয় এই লাড্ডু দিয়েছিল, তো আমি একটু খেয়ে জল খেলাম আগে, তবে লাড্ডুটা খাই, খেয়ে খিদেও পাচ্ছে, কারণ আজকে টিফিন করা হয়নি, চা বিস্কিট খাওয়া হয়েছে। ওরাও আজকে চা বিস্কিট খেয়ে গেছে, মেয়েও খেয়েছে, আমিও চা বিস্কিটই খেয়েছি, আজকে আর কোনো টিফিন খাওয়া এখন অবধি হয়নি। আর মা স্নান টান সেরে মাকে কালকেকার একটু মিষ্টি ভাত ছিল, ওই মিষ্টি ভাত খেয়ে এখন ঘুমোতে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আমি আজকে দেখাতে পারলাম না, আমার বাড়িতে লোক চলে এসেছিলো, আজ এই সময় এসেছিলো, লাইভ চলছিল, তো মেয়ে বেরিয়েছিল, মেয়েও চলে এসছে, লাস্টে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, তো মেয়েকে বললাম যে একটু আলু সেদ্ধটা মাখা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে, আর ও কিছুটা বাজারও করে নিয়ে এসছে, আর এদিকে মাকেও আমার মেয়ে খেতে দিয়ে দিয়েছে। আচ্ছা, কপির ডাঁটা দিয়ে ডাল করেছি, পোস্ত বাটা করেছি, আর শুটকি মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, আর এই আলু সেদ্ধ দিয়েছি, আজকে রান্নার এই মেনু। তো যাই হোক, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ এখানেই শেষ করলাম। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।